তো এখন আসলে কি আমরা ফিল্টার অ্যাক্টিভ ফিল্টার সার্কিট দেখবো। তো অ্যাক্টিভ ফিল্টার কি? এটা হচ্ছে কি আমরা যে নরমাল ফিল্টার দেখছি এটা কি করে আমাদের হচ্ছে কি নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে পাস হইতে দেয় আর বাকিগুলোকে হচ্ছে স্টপ করে দেয়। তো চার ধরনের হচ্ছে গিয়ে আছে। তো ফিল্টার আছে, একটা হচ্ছে গিয়ে লো পাস, হাই পাস, ব্যান্ড স্টপ, ব্যান্ড পাস। তো আহ, এগুলো অ্যাক্টিভ ফিল্টার। আমরা যখন অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করব তখন সেগুলোকে প্রচুর মূলত অ্যাক্টিভ ফিল্টার বলে। আর অ্যাক্টিভ ফিল্টারে অ্যাক্টিভ ডিভাইসগুলো মূলত আমার নর্মাল যে আরসি ফিল্টারগুলো ছিল ওদের কোনো মানে প্যাসিভ ফিল্টারগুলো, ওই প্যাসিভ ফিল্টারগুলোতে কোনো গেইন অ্যাড করতে পারতো না, শুধু যেই সিগন্যাল থাকলো ওইটাই হইতো আর কি। বাট এখানে কি করা যায়, আমরা চাইলে এখানে আসলে গেইন অ্যাড করতে পারি কারণ এখানে আমরা মানে অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করতেছি। তো অ্যাক্টিভ ফিল্টারের মধ্যে ফার্স্টে আসলে আমরা দেখবো হচ্ছে লো পাস ফিল্টার। তো লো লো পাস ফিল্টারের ক্ষেত্রে কি হয়? তো লো পাস ফিল্টারটা কি করে, আমাদের হচ্ছে গিয়ে লো ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে এবং হাই ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে না। মানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, কাট অফ ফ্রিকোয়েন্সির আগের ফ্রিকোয়েন্সি গুলো মানে কম ফ্রিকোয়েন্সি গুলো সে পাস হতে দিবে এবং বেশি ফ্রিকোয়েন্সি গুলো পাস হতে দিবে না। এই যে সার্কিট আমরা হচ্ছে গিয়ে ডায়াগ্রামটা আঁকছি, এটা হচ্ছে গিয়ে আমাদের মানে একদম অ্যাকচুয়াল বা থিওরি মানে আইডিয়াল কেস। বাট ইন ইন মানে বাট নর্মালি এইটা হচ্ছে ইনস্টান্টিনিয়াস একদম হচ্ছে গিয়ে আমার মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ট্রান্সফার ফাংশন বা এটাকে আমরা এটা ইউজ করতাম। এটা হচ্ছে গিয়ে এফ এক্সিস, এটা ট্রান্সফার ফাংশন বা এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে গেইন। তো গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে আমাদের হচ্ছে আইডিয়াল ক্ষেত্রে এই আমার হচ্ছে গিয়ে এইটা হচ্ছে একদম স্ট্রেইট লম্বা থাকে, মানে একদম পারপেন্ডিকুলার থাকে ফ্রিকোয়েন্সি এক্সিসের সাথে। বাট অ্যাকচুয়ালি সেটা হয় না, এখানে একটা স্লোপ থাকে। কারণ আমরা একটু দেখে আমরা দেখছি যে আমার হচ্ছে গিয়ে ওপেন গুলার ক্ষেত্রে কি হয়। তো ওপেন গুলার হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে একটা স্লিউ রেট থাকে ম্যাক্সিমাম, মানে যেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ আউটপুট ভোল্টেজের ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জিং হচ্ছে গিয়ে স্লিউ রেট উইথ রেসপেক্ট টু টাইম। তো দেখা গেছে যে ও ইনস্টান্টিনিয়াসলি রেসপন্স করতে পারে না। তো দেখা গেছে যে আমার এখানে একটা স্লোপ থাকবে। তো এই স্লোপটার এর উপর ডিপেন্ড করে সাধারণত হচ্ছে গিয়ে আমরা তিন ধরনের লো পাস ফিল্টার পাই। একটা হচ্ছে গিয়ে -20 ডিবি পার ডিকেড, আর একটা হচ্ছে গিয়ে -40 ডিবি পার ডিকেড, আর একটা হচ্ছে গিয়ে -60 ডিবি পার ডিকেড। তো এটাকে বলা হয়েছিল যে ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার অ্যাক্টিভ, এটা ছিল গিয়ে সেকেন্ড অর্ডার, আর এটা ছিল গিয়ে থার্ড অর্ডার লো পাস ফিল্টার। তো আমার এই -20 ডিবি পার ডিকেট দ্বারা বুঝাইতেছি কি, মানে আমরা যদি এখানে ডেসিবেল কে হচ্ছে গিয়ে গেইনটা নিই আর এটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি হয়, তার মানে আমার এখান থেকে যদি আমি আমার এটা হচ্ছে বর্তমান ফ্রিকোয়েন্সি, আমি ফ্রিকোয়েন্সি যদি 10 গুণ বাড়াই তাহলে আমার এই স্লোপটা আমার যত কমতেছে, নেগেটিভ দ্বারা বুঝাইতেছে কমতেছে। তো 20 ডিবি পার ডিকেট বলতে বোঝায় যে আমি যদি আমার এখান থেকে ফ্রিকোয়েন্সি 10 গুণ বাড়াই, এখানে অ্যাকচুয়ালি আমি 10 এ যদি যাই তাহলে দেখা গেছে যে আমার এই স্লোপটা হয়ে গেছিল 20 ডিবি পার ডিকেট। মানে আমার প্রতি 10 ঘর মানে চেঞ্জ করার জন্য আমার হচ্ছে কি 20 ডিবি করে হচ্ছে কি আমার গেইনটা হচ্ছে গিয়ে কমতেছে। তো এটাই হচ্ছে গিয়ে এই 20 ডিবি পার ডিকেট দ্বারা এটা বোঝায়। আর -40 ডিবি পার ডিকেট সেম, আবার -60 ডিবি পার ডিকেট সেম লজিক। এটার ক্ষেত্রে হচ্ছে কি আমার ফ্রিকোয়েন্সি 10 গুণ বাড়াইলে আমার হচ্ছে গিয়ে আমার গেইনটা হচ্ছে গিয়ে 40 ডিবি কমবে। আর এক্ষেত্রে -60 ডিবি পার ডিকেটের ক্ষেত্রে যদি আমি ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 10 গুণ করি তাহলে হচ্ছে গিয়ে আমার ইটা যেটা হচ্ছে গিয়ে 60 ডিবি কমবে। তো এটা হচ্ছে গিয়ে আমার লো পাস ফিল্টার। তো আমরা হচ্ছে এই তিনটা লো পাস ফিল্টারের সার্কিটটা দেখবো, সার্কিটটা কি দেন হচ্ছে গিয়ে সিমুলেশন করে দেখবো। তো প্রথমে হচ্ছে গিয়ে আহ, হচ্ছে
20 ডিবি 20 ডিবি পার ডিকেট। তো এটা হচ্ছে গিয়ে এটা কি বলে, আমার হচ্ছে গিয়ে এটার উম, কি হচ্ছে গিয়ে সার্কিটটা হয় এরকম। এখান থেকে একটু হচ্ছে গিয়ে ফিডব্যাক রেজিস্ট্যান্স আসে। আর এখানে হচ্ছে গিয়ে কি, এখানে হচ্ছে ক্যাপাসিটর, নর্মাল যে আমাদের আরসি ফিল্টার আছে এটাই। আরসি ফিল্টারের ক্ষেত্রে কি ক্যাপাসিটরের একটা হচ্ছে গিয়ে আউটপুট নিয়ে হচ্ছে গিয়ে আমরা লো পাস ফিল্টার পাইতাম, বাট এখানে জাস্ট খালি এই আউটপুটের এখানে একটা আমরা হচ্ছে গিয়ে বাফার সার্কিট লাগাই দিছি। এই হচ্ছে গিয়ে কাহিনী। তো এটা হচ্ছে গিয়ে আমার -20 ডিবি পার টিকেট হচ্ছে গিয়ে লো পাস ফিল্টার। তো এটার জন্য এটা হচ্ছে গিয়ে সি, এটা হচ্ছে গিয়ে আমার আর, আর এটা হচ্ছে গিয়ে আমার আর থাকবে। তো এই এটার ভ্যালু সি, এটার ভ্যালু হবে আর, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে কার, এটা হচ্ছে গিয়ে আমার ভি ইন, আর এটা হচ্ছে গিয়ে আমার ভি আউট। তো এটার জন্য -20 বাই এই এই 20 ডিবি পার ডিকেট লো পাস ফিল্টারের জন্য আমার হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত হবে, কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে গিয়ে হচ্ছে গিয়ে 1/2 পাই আর সি। তো যদি আমাকে এমন একটা সার্কিট ডিজাইন করতে বলে যে তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি এত দেওয়া আছে, মানে এই ফ্রিকোয়েন্সি কম ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে দিবে এবং পরবর্তী ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে পাস করতে দিবে না, এরকম একটা অ্যাক্টিভ ফিল্টার তুমি ডিজাইন করো, তাহলে আমি হচ্ছে গিয়ে এই সূত্রটা, মানে এই সার্কিটটা আমরা ইউজ করব। মানে যদি আমাকে বলে বলে দেয় হচ্ছে -20 ডিবি বাই ডিকে, এই সার্কিটটা ডিজাইন করতে হবে। দেন হচ্ছে গিয়ে আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা বসাবো, এখানে সি এর একটা ভ্যালু ধরে নিব, দেন এখান থেকে হচ্ছে গিয়ে আমরা আর এর একটা ভ্যালু বের করবো। তো এই আর এর ভ্যালুটা যদি বের করি, দেন আর এর ভ্যালুটা কিন্তু বসায় সি এর ভ্যালু বসাইলে কিন্তু আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। তো এই সার্কিটটা এখন হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটা এক্সাম্পল নিব, এটার জন্য সার্কিটটা ডিজাইন করবো, দেন হচ্ছে গিয়ে আমরা সিমুলেশন করে দেখবো যে আমার ঠিক আছে কিনা, মানে আমার হচ্ছে গিয়ে -20 ডিবি পার ডিকেট আসে কিনা। তো এরকম একটা আমরা হচ্ছে গিয়ে ইউজ করে দেখবো। তো আহ, এই ধরি মানে আমাদেরকে বললো যে দিয়ে দিচ্ছে যে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি কত, আহ, ধরে নিই হচ্ছে 1 কিলো হার্টজ, নাকি একটু বাড়ে, বেশি করে নিই। আচ্ছা, তো ধরে নিই হচ্ছে গিয়ে আমাদের একটা হচ্ছে গিয়ে 5 কিলো হার্টজের একটা হচ্ছে গিয়ে আমাদের কি ফ্রিকোয়েন্সি, মানে কাট অফ ফ্রিকোয়েন্সির একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে হবে -20 ডিবি পার ডিকেট। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য হচ্ছে কি আমরা যখন -20 ডিবি বাই ডিকেটি সার্কিটটা ফার্স্ট হচ্ছে কাইকে নিব, মাইনাস প্লাস ক্যাপাসিটর রেজিস্ট্যান্স প্লাস মাইনাস, এটা ছিল আমাদের ইনপুট ফ্রিকোয়েন্সি। তো এখন এই ক্ষেত্রে কি করবো আমরা, কিন্তু এই ক্ষেত্রে ট্রানজিয়েন্ট করবো না, এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যে সোর্সটা দিব এটা হচ্ছে ভি এসি সোর্সটা আমরা ইউজ করব মানে সিমুলেশনে, কারণ আমার এখানে এসি সুইপ করার লাগবে। আমরা এখানে হচ্ছে এসি সুইপ করবো, কারণ আমার ফ্রিকোয়েন্সি এক কোর্সে আমি সবকিছু মেজার করতে চাইতেছি যে আমার মানে এক্স এক্সিসে থাকবে ফ্রিকোয়েন্সি। তো এক্স এক্সিস ফ্রিকোয়েন্সি আনার জন্য আমাকে এসি সুইপ করা লাগবে। তো আমরা কি জানি এটার ভ্যালু আর, এটার ভ্যালু আর থাকে, আর এটা হচ্ছে সি। তো আমরা কি জানি কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হচ্ছে 1/2 পাই ফর -20 ডিবি বাই ডিকেট লো পাস ফিল্টার। তো এখানে সি এর একটা ভ্যালু ধরে নিই, সি এর ভ্যালু ধরলাম হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাডে। তো তাহলে আমার এখান থেকে যদি আমি ভ্যালুগুলো বসাই, 5 কিলো হার্টজ আর সি এর ভ্যালুটা যদি বসাই, তাহলে আমি হচ্ছে আর এর ভ্যালু কত পাবো। তো আর এর ভ্যালুটা আসে হচ্ছে 1/2 পাই into 0.01 into 10 to the power -6 into 5 into 10 to the power 3। তো আমাদের হচ্ছে গিয়ে এটা আসে হচ্ছে 3.183 কিলো ওহম। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সেই এটা কাঙ্ক্ষিত
এটা মানে আমি হচ্ছে কি আমার মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা, তো আমি এই ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা পাইছি। এখন হচ্ছে কি আমি এটা হচ্ছে সিমুলেশন করে দেখবো যে আমার এটা -20 dB/ডিকেটের হচ্ছে লো পাস ফিল্টারটা হয়েছে কিনা ডিজাইন করাটা। তো তখন এখানে চলে গিয়ে ওপেন নিব মাইক্রোওয়েভ 741 হিরো ভার্টিকাল, আপনার প্রাইসিংটা করে দিই। এসএসসি ওকে। তো আমার হচ্ছে কি লাগবে, রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটর। রেজিস্টার তারপরে এখানে আমার আসলে এসি সোর্স ইউজ করবো, ভিএসি, ভিএসি করে নিয়ে আসি। ওকে, আমি ওয়ারিংটা করে ফেলি। হুম, শেয়ার কমিশন অ্যাপ্লাই। আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত ছিল? 3.183 কিলো হুম। কন্ট্রোল সি। ওকে, কন্ট্রোল সি। ওকে। আর আমি ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কত নিচ্ছিলাম? হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাডে। তো এখানে হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাডে। ওকে। আর এখান থেকে হচ্ছে আমরা কি ভোল্টেজটা মানে আমার কি দরকার, আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এসি সুইপ করব, এসি সুইপ করে আমরা হচ্ছে আমাদের হচ্ছে গেইন ভার্সেস এখানে এই এক্সিস বরাবর থাকবে হচ্ছে গেইন, গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি ক্লাসটা নিব। তো গেইন মানে কি? গেইন মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ না। তো আমরা যদি ইনপুটের যদি অ্যামপ্লিটিউডটা যদি 1 রাখি, তাহলে আউটপুটে কি, ইনপুটটা যদি অন দেই তাহলে আমার গেইনটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ। তো সেই জন্য আমরা এখানে কি করব, আমরা হচ্ছে সবসময় এই ফিল্টার গুলোর ক্ষেত্রে এখানে যদি আমি অন দিই তাহলে আউটপুটে যে মানে ভোল্টেজটা পাবো ওইটাই হচ্ছে আমার গেইনের সমান। তো আমার আবার এক্সট্রা করে ক্যালকুলেশন করা লাগবে না, ওই এক্সেস এর গেইনটা নিয়ে আসা লাগবে না। তো ওইটা করব। আর এখান থেকে আমরা সিমুলেশন ইয়ে থেকে ফাইল থেকে এসি সুইপটা সিলেক্ট করব, দেন স্টার্ট ফ্রিকোয়েন্সি করব 0.01 থেকে, একদম জিরো থেকে করব না কারণ জিরো থেকে হবে না। টেন ফ্রিকোয়েন্সি আমরা 10K দিলাম, 10K। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 0.0 হচ্ছে 100, এটা সবসময় 100 পয়েন্ট দিব। এরপরে ওকে দিব। তো এখানে হচ্ছে আমরা এখান থেকে ভোল্টেজটা যদি নেই, ভোল্টেজ মার্কারটা লাগাবো এন্ড রান করব। তো এরকম একটা হচ্ছে আমার আসছে। তো এটা হচ্ছে আমার ওই যে এটা গেইনটা। এখন এটা আমার হচ্ছে ওই সবচেয়ে বেটার হয় এটা হচ্ছে ডিবি স্কেলে নিয়ে আসলে। তো আমরা কি করবো, এটা ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে যে স্পাইস থেকে মার্কার্সে যাব, তারপর হচ্ছে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে যে ডিবি ম্যাগনিটিউড অফ ভোল্টেজটা নিব, নিলে ও ডিরেক্ট সরাসরি ডেসিবেলে হচ্ছে গেইনটাকে ক্যালকুলেট করে দিবে। তো এটা যদি এখন দেখি, তো আমরা হচ্ছে ডেসিবেলে পাবো। তো এখান থেকে হচ্ছে আমরা কি, আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করতে চাবো যে হ্যাঁ আমার কাট অফ ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে কিনা। তো সেটার জন্য আমরা কি করব, এখানে হচ্ছে অ্যাড ট্রেসে যাব। তো অ্যাড ট্রেস থেকে হচ্ছে -3 দিয়ে এন্টার দিব, মানে এখানে হচ্ছে -3, মানে -3 ডেসিবেল তো সবসময় হচ্ছে কাট অফটা আসে। তো এখান থেকে এটা আসছে। তো আমি এখন হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে এটা দিয়ে পাঁচশোটা দিয়ে দেখবো কততে আসে। তো এখানে যদি দেখি, তো আমাদের হচ্ছে কত, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কত আসতেছে, 4.9855 কিলো।
মানে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা কত ধরে নিয়েছিলাম? আমরা এখানে হচ্ছে যে ছিল হচ্ছে আহ, হুম 5 কিলো। তো 5 কিলো ফ্রিকোয়েন্সি ধরছিলাম কাট অফ ফ্রিকোয়েন্সি। তো আমার এখানে যদি দেখি আমাদের হচ্ছে গিয়ে এই যে 5 কিলো হার্টজ আসছে। এখন আমার হচ্ছে গিয়ে -20 ডিবি পার ডিকেড কিনা সেটা এখন হচ্ছে গিয়ে চেক করবো। আমি এখান থেকে আহ, একটু বড় করে বলবো, 10 গুণ নেবো একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 10 গুণ। তো এটা হচ্ছে গিয়ে 1 কিলো। আহ, এটা আসে না, একটু স্কেলটা বড় নিয়ে দরকার ছিল। আমি সিমুলেশন থেকে এটাকে 20 কিলো পর্যন্ত নিই। হুম, তো আমি হচ্ছে গিয়ে 20 কিলো হার্টজ পর্যন্ত এখান থেকে নিয়েছি আর কি এটা। তো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে করবো, যে কোনো একটা পয়েন্ট নিব। এখানে একটা পয়েন্ট নিই। এখানকার ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 2.987 কিলো হার্টজ। তো এটা হচ্ছে পয়েন্টটা মার্ক করি। এবং আমার হচ্ছে কি এই যে ফ্রিকোয়েন্সিটা এটার 10 গুণ হচ্ছে আমাদের নেওয়া লাগবে। তো সেটা হবে হচ্ছে কত, 2.98 টু 10 কত, 29-এর মতো নেওয়া লাগবে। তো 29টা তো আমার এখানে পাবেন। আমাকে এখানে 20 পর্যন্ত সিমুলেশন নিছি। সো আমার এখানে আরো একটু বাড়ায় নেওয়া উচিত ছিল। আমরা হচ্ছে কি 50 কিলো পর্যন্তই নিলাম সিমুলেশনটা। যদি দেখি আসছে 50 পর্যন্ত। তো এখন হচ্ছে কি আমরা কি নিব, এখান থেকে যে কোনো একটা স্ট্রেট লাইনে এখান থেকে পয়েন্ট নিব। হুম, এটা নিলাম হচ্ছে কত, কিলো হার্টজ কত, 4.659 কিলো। তো এখানে হচ্ছে আমার ডেসিবেল কত, -2.7150। তো আমি এখান থেকে 10 গুণ নিব, তার মানে কি, মানে 46-এ যাব। 46-এর জন্য কি করবো, আমরা বারে বারে এখানে দেখি 46 কখন আসে। হ্যাঁ, 46.5, হ্যাঁ আসছে। তো এই পয়েন্টটা নিব। দেন এখন এই দুইটা পয়েন্টের জন্য যদি এটাই করছি নি। তো এখানে কত, আমার হচ্ছে লাগে 4, মানে 10 গুণ আমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করার জন্য আমার এখানে কত আসার কথা ছিল। আমার হচ্ছে লাগে এটা কি বলে, আমার হচ্ছে লাগে ডেসিবেল কত, এখানে -20, তার মানে এখানে -22 আসার কথা ছিল। মানে 20 গুণ বেশি হবে, বাট এটা আসছে কত, -19.4427, মানে কাছাকাছি আসছে। তো আমি তো র্যান্ডম একটা এক্সাম্পল নিছি। তো কোশ্চেনে তো একদম মানে সবকিছু ক্যালকুলেশন করে সুন্দর করে দেওয়া থাকবে। তো ওইটা যখন আমি সেম প্রসিডিউর অনুযায়ী করবো, দেখবো যে আমাদের সুন্দর একদম সুন্দর ভ্যালু চলে আসছে। তো ওইটাতে একদম স্মুথ আমরা জিনিসটা পাবো। আর এখানে একটু আমি এই কর্নার থেকে নিচ্ছি না, তো আমি যদি এই পয়েন্ট থেকে নিয়ে আমি সিমুলেশনটা যদি আরেকটু বাড়ায় নিই, তাহলে দেখা গেছে যে আমরা যে মানে আমি দেখবো যে ডিফারেন্সটা মোটামুটি, বাট আমার হচ্ছে 20 ডেসিবেল আসছে।